দ্য বিউটি অফ সুন্দরবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা মাতলা নদী আছি। এখন প্রচুর হাওয়া হচ্ছে আর সেই হাওয়াতে প্রচুর জোরে ঢেউ হচ্ছে। সেই ঢেউয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখন সুন্দরবন আজমলমারি জঙ্গল। এখন মাতলা নদীর উপরে যে দেখা যাচ্ছে ওটা ছায়াদ্বীপের পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং ঢেউ ফেলে ফেলে। ঢেউয়ের পরে আমরা এখন এসে গেছি আজমলমারি জঙ্গলের গায়ে। এই যে কোলে কোলে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির একটা সৃষ্টি। নদীর জলে ঢেউয়ে নদীর কোর হয়ে মাটিগুলো ধসে ধসে কত সুন্দর একটা লাগছে। গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, হেতাল গাছ আছে, বাইন গাছ আছে। আর হেতাল গাছে দেখুন লাল লাল ফল দেখা যাচ্ছে। এই ফলগুলো খেতে খুবই সুস্বাদু। কিন্তু এই হেতাল জঙ্গলে প্রচুর বাঘ থাকে। আর এই বাঘের জঙ্গলের মধ্যেই মানুষ আছে তারা হচ্ছে কি ফরেস্ট ডিপার্টমেন্ট। তারা সম্পূর্ণ এই জঙ্গলটাকেই বা এই নদীতে দেখভাল করে। আর এখনও আছে যেখানে আমরা যাচ্ছি, যে নদী দিয়ে যাচ্ছি, এই নদীটা হচ্ছে সুন্দরী কাঠি নদী আর আজমলমারি জঙ্গল। এই যে বিভিন্ন রকমের গাছ দেখা যাচ্ছে, তার মধ্যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা ধুদুল ফল। ধুদুল ফলটা মূলত যখন পেকে যায় তখন লাল রঙের হয়ে যায়। আর এখন ছোট আছে তো সবুজ রঙের হয়ে আছে। এগুলো দেখতে একটু পেয়ারার মতো লাগে, কিন্তু পেয়ারা বলে কেউ ভুল করে খেয়ে নেবেন না। আর আমরা এখন এসে গেছি সুন্দরীকাঠি ইকো কনজারভেশন ক্যাম্পে। তো এটা রায়দিক রেঞ্জের মধ্যে আছে এই ক্যাম্পটা। আর সম্পূর্ণ এটা আজমলমারি জঙ্গলের মাঝখানেই রয়েছে। এটা ভীষণ বিপজ্জনক জঙ্গল। তো সেই জঙ্গলের মধ্যে এই ক্যাম্পটা রয়েছে। এই ক্যাম্পটা ট্যুরিস্ট স্পটও হয়ে গেছে। এখন প্রচুর হারে এখানে ট্যুরিস্ট আসে। এখন তো ট্যুরের সিজন নয়, এখন মানুষজন এখানে দেখা যাচ্ছে না। কিন্তু যখন ট্যুরের সিজন হয় তখন এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। আর আপনারা যারা আসেননি সুন্দরবন যদি ঘুরতে চান, এই জায়গাটা অবশ্যই আসবেন। আপনাদের অবশ্যই খুবই 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 ভালো লাগে। আর কত সুন্দর পার্ক মতো করে রেখেছে দেখুন। ছোট ছোট গাছগুলো কেটে ডিজাইন করেছে, তার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে রেখেছে। এবং কত সুন্দর সুন্দর ঘর করে রেখেছে দেখুন, ডিজাইন করে গোল 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 করে ঘর তৈরি করে রেখেছে। এখানে বিভিন্ন রকমের ফুলের চারাও লাগিয়েছে দেখুন। ফুলের গাছগুলো রয়েছে কত সুন্দর। এবং সেই ফুলের গাছ মাঝখান দিয়ে সরু সরু রাস্তাও করে দিয়েছে, যাতে লোক হেঁটে ওদিকে যেতে পারে। যদিও এই সময় ট্যুরের সিজন নয়, আমরা দুজন এসছি এখানে। তো আমাদের সামনে একটা ভাই যাচ্ছে আর হেঁটে হেঁটে, আর আমি ভিডিও করে করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঘরটাও দেখা যাচ্ছে। আর এখন যে স্টাফেরা আছে তারা ওদের ওই সাইডে আর একটা রুম আছে, তো তারা সেখানেই সবাই থাকে। আপনাদের দেখাবো সেই রুমটা। এটা যে ঘরটা আছে আমাদের ছবিও দেখা যাচ্ছে, কালো কালো কাঁচ দিয়েছে তো তাতে কি সুন্দর মানে আমাদেরকে দেখা যাচ্ছে এই জায়গাটা পুরো। দেখুন রুমের ভিতরে ঢুকছি, কত সুন্দর রুমগুলো সাজিয়ে রেখেছে। এখানে সে মূলত যারা আসে এখানে ভাড়ায় থাকে, এখানে ঘর ভাড়ায় পাওয়া যায়। আর যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে কারেন্ট নেই, তো ওই সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিক সাপ্লাই করে। আর যে দেখতে পাচ্ছেন সুন্দরবন, মূলত যে গাছটার নাম দিয়ে সুন্দরবন নামকরণটা হয়েছে সেটা হচ্ছে সুন্দরী গাছ। ওই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সুন্দরী গাছ। দেখুন এই সামনেও দেখা যাচ্ছে, আমাদের সামনেও দেখা যাচ্ছে, এগুলো সুন্দরী গাছ। এই গাছের নাম থেকেই নামকরণ হয়েছে সুন্দরবনের জঙ্গলটা, সুন্দরবন। আর দেখুন আমরা এখন যাব, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওই টাওয়ারের উপরেই আমরা এখন উঠব। ওই টাওয়ারের উপর থেকেই যদি দেখা যায় জঙ্গলটা, ভীষণ ভালো লাগে। কারণ ওই যে টাওয়ারটা আছে, টাওয়ারটা অনেক হাইট আছে। তো ওই হাইট থেকে দেখলে ওদিকে দেখা যায় বঙ্গোপসাগর, বিদ্যাধরী নদী, এদিকে মাতলা নদী। তিনটে নদী এই টাওয়ারের উপর উঠলেই
দেখা যাবে। আর কত সুন্দর করে ফুল গাছগুলো বানিয়ে রেখেছে। চলুন আমরা যাই টাওয়ারের দিকে। যাই হোক, টাওয়ারে যাওয়ার আগে আরও একটা ঘর আপনাদের দেখাই। এখানে কত সুন্দর একটা ঘর করে রেখেছে, ঘরটার নাম খলসি। এই ঘরের মধ্যেও অনেকগুলো বেড রয়েছে, এখানে সবাই এসে, অনেক মানুষ ভাড়া নেয়, এসে থাকতে পারে, বা স্টাফেরাও থাকে, তাদের অনেকে আসে। এতে পায়খানা বাথরুম সব রয়েছে। মোটামুটি এখানে সব রকমের সুবিধাও রয়েছে। আপনারা যদি ঘুরতে আসেন এই সুন্দরবনে বনি ক্যাম্পে দেখতে পাবেন। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে দেখা যায় জঙ্গলের মধ্যে একটা, ওরা মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পুকুর করে রেখেছে। তো সেই পুকুরে পুকুরে মূলত বাঘ জল খেতে আসে। অনেক সময় দেখা যায়, তো যারা আসে, অনেক ট্যুরিস্ট আসে এখানে, প্রায় বাঘ দেখতে পায়। আর এখানে স্টাফেদের ফ্যামিলির কয়েকটা বাচ্চাও রয়েছে, এখানে এসছে, তারাও ঘুরতে এসছে, স্কুল ছুটি আছে তাই ঘুরতে এসছে বাচ্চাগুলো। যারা এখনও পর্যন্ত আসেননি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই সুন্দরবনে আরও ভালো ভালো ভিডিও পাবেন দেখতে। আর অনেক বন্ধু এসএমএস করেছিল যে এই সুন্দরবনে বনি ক্যাম্পটা সম্পূর্ণ দেখতে চাই। তো তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটা তৈরি করা। আর তারা অবশ্যই দেখেছে অবশ্যই, আর যারা দেখেনি তারাও দেখে নিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। দেখুন আমরা টাওয়ারের উপর উঠে এসেছি, আর কত সুন্দর ঘরগুলো, কত ডিজাইন করে ঘরগুলো বানিয়েছে, সুন্দরী গাছগুলোও রয়েছে, তার মাঝে রাস্তাগুলো করে দিয়েছে কত সুন্দর করে। নারকেল গাছ আছে, পেয়ারা গাছ আছে, বিভিন্ন রকমের গাছ।